আইটি গাইডেড টেকনোলজির মাধ্যমে যদি স্টার্ট আপ বিজনেস কেউ শুরু করতে চায় তারা কিন্তু বিনামূল্যে বা শুধুমাত্র ব্রেন খাটিয়ে অনেক ব্যবসা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখানে কিছু বাধা আছে, সেই বাধাগুলোর মধ্যে, কারণ এই স্মার্ট স্টার্ট আপ বিজনেস কিন্তু নট অনলি দ্য ইনসাইড দ্য কান্ট্রি, অলসো দ্য ওভারসিজ কান্ট্রি অ্যান্ড ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ইন্টারন্যাশনালি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু কাস্টমস, যেটা আমরা বলি যে ক্রস বর্ডার প্রবলেম আছে, পেপ্যাল সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে, এই ব্যাপারগুলো নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? তাহলে কিন্তু যদি ফেসিলিটিসটা একটু সহজ হয় তাহলে দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার গ্রামীণ প্রান্তিক লেভেলের কৃষকের কাছ থেকে অনেক পণ্য চলে যাবে সেই জায়গায়, কৃষক তার মূল্য পাবে এবং প্রত্যেকটা মানুষ তার দূরগোড়ায় মূল্যবান জিনিসটা চলে যাবে, কিন্তু মধ্যস্বত্বভোগী থাকবে না এবং বেকারত্ব মোচন হবে। তাতে করে স্টার্ট আপ সিস্টেমে লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব মোচন হবে। কাজে আমি মনে করি এখানে ক্রস বর্ডার এবং পেপ্যাল সিস্টেমে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্টার্ট আপ কোম্পানিগুলিতে এখন যেভাবে চালু অবস্থায় আছেন, কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সব স্টার্ট আপ কোম্পানিগুলি যে ভালো করছে তাও না, যার জন্য আমরা একটু খুব সতর্কতার সহিত এই স্টার্ট আপ কোম্পানিগুলিকে, নতুন কোম্পানি যারা আসছে তাদেরকে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি, আর যা এক্সিস্টিং যারা আছে তাদেরকে আমরা নজর রাখছি তারা ঠিকভাবে কাজ করছে কিনা। তবে আমরা স্টার্ট আপ কোম্পানিকে ভবিষ্যতে আমরা এটিকে চালু রাখবো এবং আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বললেন আমাদের মাথায় এটা আছে, আমরা এই স্টার্ট আপ কোম্পানিকে উৎসাহিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।